আপনি কি জানেন যে এনার্জি ড্রিঙ্ক আপনি ক্লান্তি দূর করার জন্য খাচ্ছেন সেটাই ধীরে ধীরে আপনার শরীরের ক্ষতি করতে পারে? আজ আমরা জানব এনার্জি ড্রিঙ্কের আসল সত্য। এনার্জি ড্রিঙ্ক মূলত ক্যাফিন, চিনি, টরিন, গুয়ারানা এবং স্টিমুল্যান্ট দিয়ে তৈরি। এগুলো অস্থায়ীভাবে শরীরে উত্তেজনা তৈরি করে, ফলে আপনি কিছু সময়ের জন্য সতেজ অনুভব করেন। প্রশ্ন হচ্ছে, এই শক্তির মূল্য কতটা? একটি সাধারণ ড্রিঙ্ক ক্যানে ৮০ থেকে ২০০ মিলিগ্রাম ক্যাফিন থাকতে পারে। অতিরিক্ত ক্যাফিন গ্রহণ করলে দেখা দিতে পারে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, রক্তচাপ বৃদ্ধি, উদ্বেগ, হাত কাঁপার মতো ভয়ঙ্কর ধরনের রোগ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ডিসিজ ফর সেন্টার্স অফ ডিসিজ ফর কন্ট্রোল প্রিভেনশন থেকে জানানো হয়েছে যে অতিরিক্ত ক্যাফেন বিশেষ করে তরুণ এবং কিশোরদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অনেক এনার্জি ড্রিঙ্কে উচ্চ মাত্রায় চিনি থাকে। অতিরিক্ত চিনি গ্রহণের ফলে হতে পারে দ্রুত ওজন বৃদ্ধি, ডায়াবেটিসের ঝুঁকি, দাঁতের ক্ষতি। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন পরামর্শ দেয় দৈনিক চিনি গ্রহণের একটি সীমা থাকা উচিত। এনার্জি ড্রিঙ্ক হৃদযন্ত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। কিছু ক্ষেত্রে হার্ট রিদম অনিয়মিত হয়ে যেতে পারে। এছাড়া ঘুমের সমস্যা হতে পারে। রাত জেগে কাজ অথবা গেম খেলার জন্য অনেকে এটি ব্যবহার করে, কিন্তু নিয়মিত ঘুমের ঘাটতি দীর্ঘমেয়াদে মানসিক এবং শারীরিক ক্ষতির দিকে টেনে আনে। কিশোরদের জন্য ঝুঁকি আরও বেশি। তাদের শরীর এখনও বিকাশের পর্যায়ে থাকে। অতিরিক্ত স্টিমুল্যান্ট তাদের নার্ভাস সিস্টেমে প্রভাব ফেলতে পারে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এনার্জি ড্রিঙ্ক ব্যবহারে সচেতন থাকার পরামর্শ দিয়েছে। এনার্জি ড্রিঙ্ক আপনাকে স্থায়ী শক্তি দেয় না, এটা শুধু সাময়িক উত্তেজনা তৈরি করে, পরে আবার ক্লান্তি ফিরে আসে। একে বলা হয় এনার্জি ক্র্যাশ। তাহলে কি কখনোই এনার্জি ড্রিঙ্ক খাবেন না? পুরোপুরি নিষেধ নয়, কিন্তু নিয়মিত না, একটু পরিমাণে। বিকল্প হিসেবে বেছে নিতে পারেন পর্যাপ্ত ঘুম, পানি, প্রাকৃতিক ফল, ব্ল্যাক কফি সীমিত পরিমাণে। মনে রাখবেন, শর্টকাট শক্তি দীর্ঘমেয়াদে শর্টকাট স্বাস্থ্য নিয়ে আসে। আপনি আজ যা পান করছেন সেটাই গড়ে তুলছে আপনার আগামী দিনের শরীর। সচেতন হন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।